হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি টেট নিয়ে কিন্তু তোলপাড় পড়ে গেছে। কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে 24,000 কে 26,000 চাকরি যে বাতিল হলো এসএসসির তরফ থেকে, এখন প্রাইমারি টেট নিয়ে কিন্তু গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছে। যে প্রাইমারি টেট যে লিস্ট আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে কি যোগ্য ক্যান্ডিডেট কি অযোগ্য ক্যান্ডিডেট সেগুলো কিভাবে বিচার করা হবে, তো সেগুলো কোর্টের ব্যাপার। আজকে আমি একটা বাস্তব কথা বলবো। প্রাইমারি যে লিস্ট, সে লিস্টে কিন্তু অনেক অনেক দুর্নীতি হয়েছে। অনেক অযোগ্য প্রার্থী ঢুকে আছে। যে 59,000 যে ক্যান্ডিডেট যে প্রার্থীর যে তালিকা, সেই তালিকায় কিন্তু অনেক অনেক অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে আছে। অনেক অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়বে যদি সঠিকভাবে বিচার করা হয়। তো আমি সেই লিস্টটা এখন দেখাচ্ছি, কিন্তু বাকিটা সব কোর্টের উপর নির্ভর করবে। কোর্ট কি রায় দিচ্ছে, আর কোর্টের যে নেক্সট হিয়ারিং আছে, কবে সেই হিয়ারিংয়ের ডেট, সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি যে লিস্টটা এখন দেখাচ্ছি আপনাদের সামনে, এই লিস্টটা এর আগে ভিডিওতেও আমি দিয়েছিলাম। 2014 সালের যে টেট পাস করা যে ক্যান্ডিডেট, তাদের কিন্তু এখানে নামের লিস্ট। এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটের নাম আছে, দেখতে পাচ্ছেন। যেসব ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল 2014 সালের লিস্ট অনুযায়ী, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম আছে। এখানে নাম অনুযায়ী দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু রুল নাম্বার আছে, রুল নাম্বার, তারপরে নাম দেখাচ্ছে, তারপরে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির পর দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে কি না, তারপরে ক্যাটাগরি 2 যেখানে দেখতে পাচ্ছেন তার ডেফিনিশন কি হয়, প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, যে কোনো কিছু হোক। আর এখানে দেখতে পাচ্ছেন টেট মার্ক, এখানে কত মার্ক পেয়েছিল তার এই মার্কের যে নাম্বারটা, এখানে নাম্বারটা এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এই লিস্টটা কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো নামের লিস্ট দেওয়া আছে, আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1832 পেজের এখানে কিন্তু পুরো নামের লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টোটাল 59,000 যে 2014 সালে যতগুলো ক্যান্ডিডেট ছিল, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে নাম দেওয়া আছে, যারা যারা পাস করেছিল 2014 সালে। এই লিস্টটা, এই কারেন্ট লিস্টটা আপনাদের যদি প্রয়োজন হয়, তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি এই লিস্টটা দিয়ে দেবো। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে লিস্টটা দিয়ে দেবো, কিন্তু লিস্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু নাম ছিল না। কিন্তু এই যে লিস্ট, নামের লিস্ট, এই নামের লিস্টটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো তার আগে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। আমি কিন্তু সাবস্ক্রাইব করলে এই লিস্টটা সবাইকে পাঠিয়ে দেব। আমার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি কিন্তু এই লিস্টটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই লিস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিস্ট। এই লিস্টটা যদি একবার পেয়ে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কাদের নাম আছে, কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য, সেটা তো কোর্টের উপর নির্ভর করবে। কিন্তু কারা কারা চাকরি পেয়েছিল সেই নামের লিস্টটা যদি দেখতে চান, এই নামের লিস্টের মধ্যে আপনারা কিন্তু সেই লিস্টটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি এখন আপনাদের সামনে যেটা বললাম। এবার আমি যেটা বলতে চাই, কোর্টে যে রায় হবে সেটা পরবর্তী কোর্টের উপর নির্ভর। কিন্তু বর্তমানে যে চাকরির বাজার, যে বেকারত্বের যে হার দিন দিন হারে বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটা একমাত্র একটা বেকার ছেলেই বুঝতে পারে যে বেকারত্বের জ্বালাটা কি। এখানে অনেককেই কাজের খোঁজে কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, অনেক যোগ্য প্রার্থী, অনেক যোগ্য যারা পড়াশুনো করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছে না, যার জন্য তাদেরকে অন্য রাজ্যে, ভিন রাজ্যে যেতে হচ্ছে। অনেকেই ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, আইটিআই করেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো কাজ পাচ্ছে না, যেতে হচ্ছে ভিন রাজ্যে। তো আমাদের পশ্চিমবঙ্গের যে বেহাল দশা যে চাকরির ক্ষেত্রে, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তার মধ্যে এত দুর্নীতি, এত দুর্নীতি, যে দুর্নীতি গোটা পুরো রাজ্যটাকে খেয়ে নিয়েছে, ছেয়ে নিয়েছে। এই দুর্নীতি যতদিন না হাঁটবে, ততদিন কিন্তু যোগ্য প্রার্থীরা কেউ চাকরি পাবে না। এটা কিন্তু একদম বাস্তব। কারণ এখন মুখে মুখে একটাই কথা হয়ে গেছে যে চাকরি পেতে গেলে টাকা লাগবে, যার বাপের টাকা আছে তারাই চাকরি পাবে। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় কিন্তু একই একই সব কিছুই ছড়িয়ে পড়েছে যে টাকা থাকলে চাকরি হবে, সরকারি চাকরি, টাকা না থাকলে কোনো চাকরি নাই। কিন্তু যারা যোগ্য, যারা মেধা তালিকায় পড়াশুনো করেছে এতদিন ধরে, তাহলে তাদের কি হলো? যারা মন দিয়ে পড়াশুনো করেছে, নিজের মেধা ভিত্তিতে পাস করছে, তারা যারা যোগ্যভাবে পড়াশুনো করছে, তাদের পড়াশোনার কি কোনো দাম থাকবে না? তো আমরা চাই সকল যোগ্য প্রার্থীরা কিন্তু এক হয়ে যে যতগুলো এক্সাম হবে সরকারি চাকরি, সবটাই যাতে যোগ্যতার ভিত্তিতে হয়, সবটাই যাতে স্বচ্ছভাবে হয়, যাতে কোনো দুর্নীতি না থাকে চাকরির ক্ষেত্রে।
মেধার ভিত্তিতে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মটা আমাদের কিন্তু খুব ভালো হবে। আমাদের যে নেক্সট জেনারেশন থাকবে তাদেরকে আমরা ভালো শিক্ষা দিতে পারবো। এখন বর্তমানে আপনারা বাস্তবে দেখে নিতে পারেন, যারা প্রাইমারি স্কুলে পড়ে যেসব ছাত্র ছাত্রী, তাদেরকে ঠিকঠাক ও আটাও কিন্তু ঠিকঠাক জানে না। যদি পড়তে বলেন ও আটাও ঠিকঠাক পড়তে পারবে না। তো এরকম অবস্থা যদি আমাদের পশ্চিমবঙ্গের হয়, তো বাকি রাজ্যের থেকে পিছিয়ে যাবে অনেকটাই। তার জন্য কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, আপনারা কিন্তু সবাই মিলে একটাই চেষ্টা করুন, যাতে যোগ্যতার ভিত্তিতে আর দুর্নীতি না হওয়ার ভিত্তিতে, যাতে স্বচ্ছভাবে আগামী যে এক্সামগুলো, সেই এক্সামগুলো হয় স্বচ্ছভাবে, যাতে আমরা সবাই মিলে পরীক্ষা দিতে পারি, স্বচ্ছতার সাথে যাতে আমরা এগোতে পারি, আমাদের ও পশ্চিমবঙ্গকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে যেসব চাকরি প্রার্থীর আমি নাম দেখাচ্ছি, এই চাকরি প্রার্থীর নামের লিস্ট আপনারা কিন্তু বারবার করে বলছি, যদি লিস্টটা পেতে চান তাহলে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পশ্চিমবঙ্গে যে যতগুলো চাকরি বর্তমানে, সমস্ত চাকরিতেই কিন্তু দুর্নীতি। আমি এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। আপনারা যদি ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার এই পরবর্তী ভিডিওতে দিয়ে দিব এই চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সামনে ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে দেব। সেই অ্যাপয়েন্টমেন্টটাতে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলে দেব পরবর্তী ভিডিওতে। আর সেই ভিডিওটা যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন, আর এরপরে এসএসসি যে নেক্সট হিয়ারিং আছে আগামী সোমবারে এসএসসির তরফ থেকে দেখার পালা, এসএসসির যে কি রায় আসে সুপ্রিম কোর্ট থেকে। হাইকোর্টে যে রায়টা আসছিল সেটা আপাতত বহাল আছে, কিন্তু সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই দেখার বিষয়। তার মধ্যে যে প্রাইমারি টেটে এত দুর্নীতি, যে প্রাইমারি টেটে চাকরি নিতে গেলে 12 লাখ, 14 লাখ, 20 লাখ, যার কাছে যেমন তার কাছে তেমন দিয়ে চাকরি করছে। আর যারা যোগ্য, তাদের যার বাপের টাকা নেই, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে, গরিব ফ্যামিলি থেকে উঠেছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ তাদের যোগ্যতা থাকলেও তারা চাকরি পাবে না, কারণ তাদের বাপের টাকা নেই। আর বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের এই পরিস্থিতি, এই বেহাল দশা, যে অনেক কিছু কষ্ট করে শিক্ষা গ্রহণ করে, অনেক কিছু করে, কিন্তু চাকরি হচ্ছে না। ভালোভাবে পড়াশোনা করে, মেধা তালিকায় পড়াশোনা করে আমরা কিন্তু চাকরি পাচ্ছি না, বা যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। তো যোগ্য প্রার্থীরা যাতে সকলে চাকরি পায়, এটা আমি আশা করব। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ আপডেট দিব পরবর্তী ভিডিওগুলোতে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই লিস্টটা পেতে গেলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে কিন্তু নামের লিস্ট অনুযায়ী দেওয়া আছে। এর আগের ভিডিওতে কিন্তু নাম ছিল না, শুধু রোল নাম্বার ছিল, ক্যাটাগরি ছিল, আর ডেস্টিনেশন ছিল, আর স্কোর ছিল। তো এখানে কিন্তু নামের লিস্টটা শো আমি পাঠিয়ে দেবো এখন এই ভিডিওতে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা এখানের মধ্যে শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।